আল্লাহ পাক আমাদের উপরে কেন এত অসন্তুষ্ট, একটার পরে একটা বালা মুসিবত দিয়ে যাচ্ছে। কয়েকদিন আগে বাংলাদেশে যে পরিস্থিতি হয়েছে তার প্রভাব কাটিয়ে উঠতে না উঠতে বন্যার কবলিত মানুষগুলোর চিৎকার আহাজারি শুনলে কেমন জানি রাতের বেলা ঘুম ভেঙে যায়। ফেনীর অবস্থা দেখে চোখে পানি চলে আসে যে কি অবস্থা। আল্লাহ পাক তাদের সবাইকে হেফাজতে রাখুক এবং ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম, আমি পাপিয়া সাভার থেকে বলছি। পাপিয়া পিয়া ব্লগে সবাইকে ওয়েলকাম করছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও বেশ ভালো আছি এবং সুস্থ আছি। অনেক দিন পরে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিতে ভুলবেন না প্লিজ। তো সকালে আজ হাজব্যান্ডের মন পছন্দ নাস্তা রেডি করলাম। রাতের বেলায় আমি আর কি পায়াগুলো রান্না করে রেখেছিলাম, কারণ এত সকালে উঠে তো রান্না করলে এটা একটু হতে যেহেতু দেরি হয় সিদ্ধ হতে, তো সেজন্য আমি রাতে আর কি প্রেশার কুকারে রেডি করে রান্নাটা কমপ্লিট করে রেখেছিলাম, যেন সকালবেলা উঠি তাদের সামনে দিতে পারি। তো পায়াগুলো কিন্তু অনেক দিন ফ্রিজে ছিল, তো ওই যে অসুস্থ অসুস্থ করে রান্না করে দিতে পারছি না। তো এখনও শরীরের কিন্তু দুর্বলতাটা আমি কাটিয়ে উঠতে পারিনি। কোনো কিছুই করতে ভালো লাগে না, শুধু মনে চায় যে আমি সারাক্ষণ শুয়ে থাকি। শরীরটা এত দুর্বল, তারপরও বাচ্চারা কয়দিন ধরে মায়ের হাতে যদি ঠিকমতো রান্না বান্না না খায় তাহলে কি অবস্থা। আজকে অনেক কষ্টর মাঝেও তাদের মন পছন্দ আর কি খাবারগুলো করে দেওয়ার চেষ্টা করেছি। আমিও আপনার ভাইয়া বসে নাস্তাটা করে নিয়েছি। আর এই যে ওষুধের ডিব্বা যখন নিয়ে বসি, আমার ছেলে আমাকে ওষুধ খাইয়ে দেবে, সে একটা একটা করে বের করে দেবে। এখন আমি বলছি যে তুমি সে নাস্তা খেতে যেয়ে তার গেঞ্জিতে একটু ভিজে গিয়েছে খালি গায়ে, তারপরে দেখেন সে একটা ওড়না নিয়ে এসেছে। তো ওষুধ খাওয়া শেষ করে আমি এক কাপ চা খেয়ে নিয়েছিলাম। তারপরে অনেক দিন ধরে গাছগুলো যত্ন করা হয় না, ঠিকমতো পানি দিব না, নিজেই তো ঠিক নেই, তো গাছের কি যত্ন করব। তো গাছগুলোতে পানি দিয়ে দিচ্ছি। ভিডিও একটু একটু করে ভিডিও করছি, যে ওই যে ভয়েস দিব সেটাই আমার দিতে ইচ্ছে করে না, কারণ কথাই বলতে ইচ্ছে করে না। ওই যে বললাম আমার শুধু শুয়ে থাকতে ইচ্ছে করে, তো কি করব। তো আপনাদের ভাইয়া বলছে তুমি একটু উঠে চলাফেরা করার চেষ্টা করো, কারণ যেহেতু আমার হিমোগ্লোবিনটা কমে গেছে, এর জন্যে শরীরটা এরকম দুর্বল হয়ে থাকে। আজকে কাজ শেষ করে অফ ক্যামেরায় কিন্তু আমি রান্নাও করে নিয়েছি সকাল সকাল, কারণ গ্যাস থাকবে না সেজন্যে। আমি যেহেতু ভাত খেতে পারি না, লইটা মাছটাই আমার কাছে খুব ভালো লাগে। তো এই যে কবুতর নিয়ে এসেছিলো, তো কবুতরের ঝোল করেছি, যেহেতু এখন যেগুলো খেলে ব্লাড হতে পারে সেগুলো খাবারই খাওয়ার চেষ্টা করছি। কবুতরের বাচ্চাগুলো এত ছোট ছোট ছিল, এগুলো বাঁচতে অনেক সময় লাগছে। খুবই বিরক্ত লাগে আমার কাছে কবুতর যখন নিয়ে আসে, কিন্তু কিচ্ছু করার নেই। তো আজকে একদম ভাবছি যে একটু শোবো না। অনেক দিন ধরে ছেলের রুমটা এলোমেলো, যেহেতু এইখানে ছেলের টিচার আসে পড়াতে, যে কি ভাবছে যে তবে আমার কাছে এটা মনে হয়, তবে সবাই জানে যে মোটামুটি আমি অনেকটাই অসুস্থ। তো ছেলের বেডশিটটা অনেক দিন ধরে বিছানো ছিল, আজকে চেঞ্জ করে দিলাম। আর ফার্নিচারগুলোর এমন অবস্থা হয়ে আছে, তো সেগুলো আগে বেডশিটটা আর কি চেঞ্জ করে তারপরে আমি ঘর ঝাড়ু দেওয়ার আগে আমি ফার্নিচারগুলো সবগুলো ক্লিন করে নিব। আজকে আমার খালাটাও আসবে না, সে ফোন করে বলে দিয়েছে তার বাসায় গেস্ট এসেছে, তার আমার তো আজকে রেস্ট হবে না। তো আমি কাজ করছি আর একটু একটু করে রেস্ট করে নিচ্ছি, কারণ কি আমি এত ঘেমে যাচ্ছি বলার বাহিরে। ফ্যান কিন্তু চলতেছে, তারপরও আমার শরীরে প্রচুর ঘাম।
এত ঘামের কারণে শরীরটা অনেক ক্লান্ত হয়ে যায়, সেজন্য আমার কোনো কাজই করতে ইচ্ছে করে না। তো আজ বাধ্য হয়ে সব কিছু আমার করতে হয়েছে। তবে বেডটা গুছানোর পরে টেবিলটা দেখলাম অনেক ময়লা হয়ে আছে। যদিও বা ছেলে একটু ক্লিন করে, আমার রোডের সাইডের বাসা, ধুলাবালি যেন আমার পিছুই ছাড়ে না। তো ভিডিওর এ পর্যায়ে এসে আমার প্রিয় আপু ভাইয়াদের একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, অনেক দিন পর পর আপনাদের মাঝে ভিডিও শেয়ার করি। আজকে ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিজিট করে থাকেন, ভিডিও দেখার পরে কোথাও কোনো অংশ যদি একটু ভালো লাগে, পরবর্তীতে দেখার ইচ্ছে থাকে, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। এই কাজটা যদি আগে থেকেই করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখেন, যখন স্কুল বন্ধ ছিল আমার ছেলে বসে বসে একটা লঞ্চ বানানোর চেষ্টা করেছে। তো লঞ্চটা বানিয়েছে, তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম, কেমন হয়েছে অবশ্যই জানাবেন। তবে আমার ছেলে মাশাল্লাহ তার টেবিলটা কিন্তু সব সময় পরিপাটি করে রাখে। আমি একটু মাঝে মাঝে একটু যখন ডিপ ক্লিন করার প্রয়োজন হয় তখন একটু সরিয়ে মুছে টুছে নেই, কারণ বাচ্চা মানুষ, ও যতটা করে তাই আমার কাছে অনেক কিছু। তবে মাশাল্লাহ আমার ছেলের এই গুণটা কিন্তু ছোটোবেলা থেকে, মানে ওর নিজের পড়ার টেবিলটা খুব সুন্দর করে কিন্তু পরিপাটি করে রাখে। আর এখন যে বই গুছাচ্ছি এটা হচ্ছে আমার ছোট ছেলে, সে পুরোটাই কিন্তু উল্টো, মানে দুই ভাই দুই রকম, একজন খুব পরিপাটি আর একজন এলোমেলো করে। আমি এই কাজের ভিতরে কতবার যে বসে বসে একটু রেস্ট নিয়েছি তা বলার বাইরে। একটু কাজ করছি আবার একটু বসে থাকছি। আর পড়ার টেবিলে আগে এয়ার কুলারটা আমি অন্য জায়গায় রাখতাম, তো সেখান থেকে সেখানে অন্য জিনিস রেখেছি। তো সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এখন একদম বেলকনির সাথেই রেখেছি। আর এটা যেহেতু বাচ্চারা যখন এই রুমে শোয়, যেহেতু প্রচণ্ড গরম, আর সামনের রুমের ফ্যানটা এমন জায়গায় লাগানো যে একজন, মানে দুইজন যদি শোয়, একজনের গায়ে বাতাস লাগে আর একজনের গায়ে লাগে না, তখন আমি আর কি এয়ার কুলারটা ছেড়ে দেই। দুই ভাই যেহেতু এই রুমে শোয়। তো দেখলাম ধুলের একটা আস্তরণ পড়ে আছে, তাই সব কিছু মুছে দিচ্ছি। এই সাথে আমার গাছগুলো একটু পরিচর্যা করে দিচ্ছি। তো ওই যে বলেন না যে সন্তান যেভাবে লালন পালন করে, গাছগুলো ঠিক সেম আমার কাছে সন্তানের মতোই। এগুলো যেন আমার একটা প্রাণ ভোমরা, যাই বলেন না কেন, মানে গাছ ছাড়া আমার একটু ভালো লাগে না। গাছ, আমি যতই অসুস্থ থাকি না কেন একবার হলেও বেলকনিতে যাই, একটু গাছগুলো বুলিয়ে দিই। তাতে মনে হয় কি যে আমার একটু ভালো লাগে। সব কিছু যেহেতু চেঞ্জ করছি তো এটা বাদ রাখবো কেন। আর এই টয়লেটটা কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে। আমি দিনের বেলা ভয়েস দিচ্ছি, এত রাগ লাগছে যে বারবার কতক্ষণ পরে গাড়ির শব্দগুলো আর কি আসছে। তো আমি আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ যেহেতু ভয়েসটা দিনে দিচ্ছি, কারণ রাতের বেলা যে ভয়েস দিব অসুস্থ থাকার কারণে আর ভালো লাগে না। আর একটানা আমাকে ঘুমের ওষুধ দিয়েছে, কারণ একদমই ঘুম নেই। তো যখন ওষুধটা খাওয়ার পরে আমার আর কোনো কিছু ভালো লাগে না, যে ওষুধটা খেয়ে শুয়ে পড়ি, তো তখন আর আমার ভয়েস দিতে ইচ্ছে করে না। প্লিজ আপুরা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ আমার কাছেই বিরক্ত লাগছে এই যে ভয়েস দিচ্ছি কতক্ষণ পরে, মানে কত রকমের সাউন্ড যে আসছে বলার বাহিরে। তো মানে কথা বলতে বলতে আমার কাজগুলো কিন্তু সেরে নিচ্ছি। এদিকে আলমিরাটা মোছার পরে আমি ক্যাবিনেটটাও ভালো করে আর কি একটু মুছে নিচ্ছি। অসুস্থ হয়েও আমার আপুদের মাঝে অ্যাক্টিভ থাকার চেষ্টা করি, কিন্তু আসলেও পেরে উঠছি না। যে আপনারা খেয়াল করছেন কিনা জানি না, দেখেন আমি এক হাতে কাজ করছি আর এক হাত কিন্তু আমার বুকের সাথে লাগিয়ে রাখছি, কারণ ওই যে হাতটা ফুলে ওঠাতে ওইখানটা এখনও অনেক কালো হয়ে গেছে। মানে ওই হাতে কোনো মুড করতে পারছি না, কিছু করতে পারছি না, মানে খুবই কষ্ট পাচ্ছি। তারপরও নিজের কাজগুলো নিজে করিয়ে নিতে হবে, কি করার।
ঘর ঝাড়ু দেওয়া, ঘর মোছা কাজটা আমার হেল্পিং হ্যান্ড খালাই করে। তো সে আজকে কিন্তু আসেনি, আর সেজন্যে আজ আমাকে করে নিতে হচ্ছে। তো আমারও খুব ভালো লাগছে না, ভাবছি আমি ঘরটা মুছতে পারবো না, আমি এমনিতেই ঝাড়ু দিয়ে রেখে দিই। একদিন ঘর না মুছলে কিছুই হবে না, মানে খুবই অস্বস্তিকর লাগছে আমার কাছে, এমনিতেই নিজের শরীরটা ভালো না। তো এই যে আমার ঘর ঝাড়ু দেওয়ার পরে যে খাটের সামনে যে শতরঞ্জিটা সেটা বিছিয়ে দিলাম, আর এটা দেওয়াতে না আমার কাছে খুবই ভালো লাগে, কিন্তু এটার একটা সমস্যা, স্লিপ কাটে। তো যাই হোক, আমি কিভাবে ঘরটা গুছিয়েছি তো এক নজর আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আমারও ঘর গোছানো প্রায় শেষ, আর আমিও ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। কোনো কথা ও কাজে যদি ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।